বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تؤثر وأتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي গতকালকে পড়ছিলাম যতটুকু মেয়েরে পড়ছিলাম ঠিক না মেয়েরে প্রথম প্যারাটা পড়ছিলাম মনে গতকালকে না জি প্রথম প্যারাটা আজকে পড়া দিছিলাম এবং প্রথম প্যারা থেকে আজকে প্রশ্ন করা হবে ঠিক আছে খুব ভালো করে এখানে তাকান আমাকে এটা বলেন যে মিস্টার অবিল আমজাদ হোসেন অবিল আপনি বলেন এখানে কি লিখছি আমি কি লেখা হয়েছে ওটা মাছ দুটো কি ভিডিও আমার চোখের সমস্যা হচ্ছে মায়ের ইচ্ছাটা পুরো শেষ করে দিছে ভিডিও তো এটা বিশ্ববাসী দেখতো না ভিডিও হ্যাঁ all over the world তো यहाँ पे तक उनकी ले लाइए ये बांग्ला की है ये बांग्ला की बहुत दिन में फिर सब ना ये बांग्ला की अदे तो कौन ये क्या लिखी कत की क्या लिखी অত কি অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে পুরো বিশ্ব জুড়ে অল ওভার দ্য কান্ট্রি অত কি পুরো দেশ জুড়ে ঠিক আছে পুরো বিশ্ব জুড়ে এই আব্দুল্লাহ বলে এখানে কি লিখছি লিখছি বেশি তো না বেশি তো বাক্য পড়ায়নি বেশি তো পড়ায়নি 4-5টা বাক্য আছে এগুলো যদি না পারো গণিতার আছে কি কে লিখছি দেখাও এখানে যদি ভিডিওগুলো যদি ইয়া হয় মানে বুঝো না বুঝো এভাবে জুম করা যায় ঠিক আছে ইউটিউবে দিলে জুম করা যাবে তখন একটু এটা বাড়াই যাবে কোয়ালিটিটা বাড়াই যাবে হ্যাঁ বল হ্যাঁ দাও এটা অর্থ রাখি এনে কে লিখছি টু কমেমোরেট এনে কে লিখছি
টু কমেমোরেট এখানে কে লিখছে কে কবে মরে হ্যাঁ কমেমোরেট বলে আচ্ছা এটা বাংলা কি এটা বাংলা কি এটা বাংলা কি এটা বাংলা কি বিনোদন না ইসাদ বলো এখানে কি লিখছে আর বাংলা কি কমেমোরেট পালন করা বলো রাজি বলো দাও দাও আদে আদে হিন্দিতে হাঁটালাম দিবি আদে টু কমেমোরেট কমেমোরেট মানে হলো যে স্মরণ করতে শ্রদ্ধার সাথে স্মরণ করতে মনে আছে কিছু মনে নেই কেন কিছু নেই হিস্টোরিক্যাল স্ট্রাগল historical struggle and sacrifices আছে না জি এটার অর্থ কি এটার অর্থ কি কে পারবেন তারপর বলেন ঐতিহাসিক সংগ্রাম বলতে বোঝা গেছে ঐতিহাসিক সংগ্রাম হিস্টোরিক্যাল মানে গিয়া ঐতিহাসিক স্ট্রাগল মানে গিয়া সংগ্রাম এন্ড স্যাক্রিফাইসেস মানে গিয়া ত্যাগ এই এখানে স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইস সংগ্রাম এবং ত্যাগ এটা হলো নাউন এটাও নাউন এটাও নাউন কথা কি বোঝা গেছে এটার নাম কি এটা হলো কনজাংশন কথা কি ক্লিয়ার আবার এটা হলো গ্রামারে কিয়া কানেক্টর এটা কি কানেক্টর আর এটা কিয়া হলো অ্যাডজেক্টিভ এটা কি আরে অ্যাডজেক্টিভ ওর ক্ষেত্রে কেন আইবো স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইস দিব সামনে দিয়ে হিস্টোরিক্যালটা খালি রাখবো আর তুই হিস্টোরি দিয়ে থাকবো মোসে ক্লুতে তখন তুই তোর যে বলদের মতো বিবেক আছে ওই বিবেকটাকে কাজে লাগিয়ে তুই তো এখানে হিস্টোরিক্যাল হবে কথা কি বুঝছস দেখ কি বলতেছে এরপরে যা পাবলিক হলিডে অর্থ কি ওই পাবলিক হলিডে অর্থ কি সরকারি ছুটি দেখ খালি নিলে অদকে পড়াশোনা করস আর কি অদকে পড়াশোনা করস কেন ও আচ্ছা আদর করি হ্যাঁ তো বাইরে বাইরে আটকে আর রস ঘুরতি আর রস ফজরের নামাজে দেখিনো কারে আজকে ফজর নামাজ আইছিলেন নি কত্তাই ফজর নামাজে রোজার মাসে ফজর নামাজ আইতি আরস না এত 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 বাজ অবস্থা কা ফজর নামাজে দেখি না কেন আর মিস দেব ফজর নামাজ আইছিলিস যে কত্তাই বিদাইলি অন্য যদি ফজর নামাজে নয়স আর আইবি করতে ফজর নামাজ আইছিলি হ্যাঁ ফজর নামাজে ফজর নামাজ পড়ানো বুঝি রনিয়ে দেখতে পারি দেখ এটা নিয়ে আর কোনো কথা বলবো না এটা বাসায় বসে ক্লিয়ার করবেন এগুলা যা আছে আবার দেখেন কি বলতেছে এখান থেকে এই প্যারা থেকে সিন্স সিন্স মানে কি আর সিন্সের অনেক অর্থ এটা একটা প্রিপোজিশন এটা একটা কি প্রিপোজিশন তো এই প্রিপোজিশনের সিন্স বলতে এখানে কি বোঝাচ্ছে সেটা আমরা বাক্য বললে বুঝতে পারবো সাধারণত সিন্স বলতে কোনো সময়ের শুরুটা বোঝায় কোনো সময় শুরুটা বোঝায় কথা কি বোঝা গেছে সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল মানে কি শিল্প এখানে শিল্প বোঝাচ্ছে রেভলিউশন মানে কি বিপ্লব সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লবের শুরু থেকে বোঝা গেছে শিল্প বিপ্লবের শুরুতে ইন দ্য 18th and 19th সেঞ্চুরিজ অর্থাৎ 18 শতাব্দী এবং 19 শতাব্দী ঠিক আছে এখন যেমন ধর আমরা এখন যে শতাব্দীতে আছি এটা কি শতাব্দী এটা কোন শতাব্দী এটা হলো 21 শতাব্দী রিমেম্বার তুই যেমন ধর তোর একটা সাল বললো যেমন 1971 1971 যে 19টা কোন দিকে যাচ্ছে 20-এর দিকে না যাচ্ছে আর আমাদের 20টা এখন কোন দিকে যাচ্ছে 21-এর দিকে না এইটাকে বলবে 20 শতাব্দীর সাল আর 2024 এটা বলবে 21 শতাব্দীর সাল আর এখানে যদি ধর 2124 তাহলে এটা বলতাম কি আর 22 শতাব্দীর সাল মানে 22 ঠিক আছে 20
22 centuries বোঝা গেছে দেখ in the 18th and 19th centuries in Europe and the US in Europe এবং US মানে ইউরোপ এবং আমেরিকাতে যে 18 এবং 19 শতাব্দীতে যে শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল দ্য ওয়ার্কার্স শ্রমিকরা দ্য ওয়ার্কার্স দ্বারা কি বোঝাচ্ছে শ্রমিকরা এখানে দ্য ওয়ার্কার্স কেন হয়েছে সকল শ্রমিককে দ্বারা বোঝায়নি এটা বাংলাদেশের মাটি কাটা যেগুলো বুঝাইছে না তো শ্রমিক বলতে ওই সম্বন্ধীয় শ্রমিকগুলোকে বোঝানো হয়েছে যারা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে কি যুক্ত কথা কি বোঝা গেছে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অর্থাৎ কলকারখানার শ্রমিকরা হ্যাড বিন ওয়ার্কিং মানে কাজ করতো হ্যাড বিন ওয়ার্কিং মানে কি কাজ করতো কি সর তুই তো এখন আস্তে আস্তে মেয়েদের মতো শ্রমিকগুলোর মতো যাবি তোরা আমার বাড়ির সামনে বিক্ষোভ করা লাগবে তবে যে 8টা বাইতের বদলে আপনি আমাকে 4টে বাইতে পারবেন এটার যে আন্দোলন করতে হবে তখন হয়তো গুলি চাচরা করি ঠিক আছে তারপর থেকে সবাই সাইডে খেবো কিন্তু তুই তো গেছিস দেখ দ্য ওয়ার্কার্স ইন মিল ফ্যাক্টরিজ কলকারখানার শ্রমিকরা হ্যাড বিন ওয়ার্কিং মানে কি কাজ করতো এ লং শিফট একটা দীর্ঘ সময় এ লং শিফট মানে কি একটা দীর্ঘ সময় 14 or even more hours a day 14 মানে 14 ঘন্টা or even অথবা এমন কি more hours a day আরো বেশি ঘন্টা একদিন কথা কি বুঝছস তুই কি কথা বুঝছস তার মানে তাদেরকে কতক্ষণ কাজ করা লাগতো দীর্ঘ 14 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় ধরে তাদেরকে কি করা লাগতো কাজ করা লাগতো এই যে লাইনটা বলছি না দ্য ওয়ার্কস হ্যাড বিন ওয়ার্কিং ঠিক আছে ফর এ লং শিফট 14 or even more hours more hours a day এই যে বাক্যটা খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় কথা বোঝা গেছে এটা বুঝছস আজকে যতটুকু পড়ে দিচ্ছি না এই ততটুকুই কালকে একদম অর্থ সহকারে নেই আসেন আমাদের আরেকটা কোয়েশ্চেন কমপ্লিট করে নিই